কেমন মুসলমান, দাড়ি আছে টুপি আছে লেকিন ঈমান নাই, কথা কোন ঠিক কিনা? দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে লেকিন ঈমান নাই। বাজান রে, ইয়াজিদি মুসলমানদেরও তো দাড়ি ছিল, ইয়াজিদি মুসলমানদেরও তো বাজান টুপি ছিল, ইয়াজিদি মুসলমানরাও তো নামাজ পড়েছে, হুসাইনি মুসলমানরাও নামাজ পড়েছে। পার্থক্য কি? পার্থক্য কি? ইয়াজিদি মুসলমানদের মধ্যে নবীর আহলে বায়াতের মহব্বত ছিল না। হাত তুলে কোন ঠিক না বেঠে? যাদের বাজার নবীর মহব্বত আছে, আহলে বায়াতের মহব্বত আছে বাজান, এদের সম্মান অনেক উপরে। এখন আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান, আহলে বায়াতকে আল্লাহ কোরআনুল কারীমে কত সম্মান দিয়েছেন দেখেন। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ ও আমার কাগটিয়ার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, যুবক ভাইরা, দেখো ইমাম হুসাইনের কেমন মর্তবা, ইমাম হাসানের কেমন মর্তবা, আম্মা ফাতেমার কেমন মর্তবা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, যখন মারহাবা, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা আহলে বায়াতকে পৌত পবিত্র করে দিয়েছি, যখন মারহাবা। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা বলে আহলে বায়াত হলো অপবিত্র, আহলে বায়াত হলো গুনাহগার, তারা কি কখনো বাজান ইমানদার মুসলমান হতে পারেনি? হাত তুলে কোন পারে কি পারে না? অবশ্যই না, কথা কোন ঠিক কি না? এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, আমি আহলে বায়াতকে পৌত পবিত্র করে দিয়েছি। কাগুডিয়ার মানুষ জানতে চাই, করায় হানুজুর গো, আহলে বায়াতকে পাক পাঞ্জাতন বলা হয় কেন? পাক পাঞ্জাতন বলা হয় বাজার পাঁচটা স্তর, যুরকন মারহাবা। এই পাঁচজনকে আহলে বায়াত আর আওলাদে রাসূলের মধ্যে পার্থক্য কি বাজান? আহলে বায়াত কারা একটু পরে জানতে পারবেন। এখন দেখেন, এই আয়াতে কারিমা যখন বাজান নাজিল হলো, আয়াতে মুবাহালা যাকে বলা হয় বাজান, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী একটা কালো রঙের রুমি চাদর গায়ে দিয়ে, যুরকন মারহাবা, একটা কালো রঙের রুমি চাদর গায়ে দিয়ে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘর থেকে বের হলেন। আমার নবী ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন, হুসাইনি এদিকে আসো, ও হাসান এদিকে আসো। আমার মায়ার নবীজি কালো রঙের রুমি চাদর উপর করে ধরলেন বাজান। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ফাতেমাকে ডাক দিলেন, আম্মা ফাতেমা কালো রঙের রুমির চাদরের মধ্যে ঢুকলেন বাজান। ইমাম হুসাইনও কালো চাদরের মধ্যে ঢুকলেন বাজান। ইমাম হাসানও বাজান কালো রঙের রুমির চাদরে ঢুকলেন বাজান। হযরতে মাওলা আলী শের খোদাও বাজান ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন। আমার মায়ার নবীও বাজান ওই চাদরের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আল্লাহু আকবার। দুই হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, যুরকান মারহাবা। আমার মায়ার নবী কয়, আল্লাহ গো, এরাই হলো আহলে বায়াত, এরাই হলো পাক পাঞ্জাতন। তাহলে বোঝা গেল পাঁচজন হলেন আহলে বায়াত। এখন আহলে বায়াতের বাজান একজন সদস্য করেন হযরতে আম্মা ফাতেমা। যে আম্মা ফাতেমা জান্নাতি মহিলাদের সরদারিনী, যুরকান মারহাবা। আরে কাগুটিয়ার মারা শোনো, ও কাগুটিয়ার মা বোন শোনো, তোমরা যদি জান্নাতি মহিলাদের সরদারিনীর দেখা পেতে চাও তাহলে তোমরা পর্দা করতে হবে। কথা কোন ঠিক না? তোমরা যদি জান্নাতি মহিলার বাজান্ডে শাফাত পেতে চাও, মা গো মা, স্বামীর খেদমত করতে হবে, শাশুড় শ্বশুরের খেদমত করতে হবে, শাশুড়ির খেদমত করতে হবে। আজকে এমন জমানা এসে গেছে বাজান, শাশুড়ি আর বউর মধ্যে যুদ্ধ চলে। মনে হয় বাজান কাকটিয়ার জমিনে শাশুড়ি আর বউর মধ্যে যুদ্ধ নাই। মাজুরে কোন আসরা নাই বাজান। যেই সংসার বলবেন কিছু না কিছু থাকবে বাজান, কেননা মেয়ের জাত বাজান একটু বাঁকা বাজান। আপনি যদি বেশি বাঁকা করেন তাহলে বাজান ভেঙে যাবে, আর যদি বেশি আদর করেন তাহলে বাজান আপনার মাথার উপর দিয়ে বাজান বসে বড়ই খাবে বাজান। আর যদি বাজান মধ্যম পন্থা অবলম্বন করেন তাহলে আপনার সংসারের মধ্যে শান্তি আসবে। মনে রাখবেন,
কোন সংসারে বাজান অশান্তি হতে পারে না। বউ যদি শাশুড়িকে মা জানে, মা যদি বউকে বাজান মেয়ে জানে, ওই সংসারের মধ্যে অশান্তি আসতে পারে না। হাত তুলে কান ঠিক না বেঠে। আম্মা ফাতেমা কেমন মহিলা ছিলেন? মারহাবা কর। একে একে স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ আমি কারবালার মধ্যে ঢুকবো। জোরে কোন মারহাবা। আপনারা কি থাকতে রাজি আছেন না নাই? সাকারা যাইবেন একটু হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আছে নি আবার রয়েছে বাঙালি খুশি কথা কয় না, দুষে কথা কয়। কথা কোন ঠিক না? ঠিক না? দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া লায়ালিনা। এখন দেখেন আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনারা বলেন তো দেখি আহলে বায়াত কয়জন? আওয়াজ নাই, আওয়াজ দেন বাজান। যা আওয়াজ আজকে এখানে দেন বাজান। আমরা তো প্রতিদিন আলোচনা করি বাজান, বাংলাদেশ এই প্রান্ত থেকে ওই প্রান্ত। আপনারা এক রাতের ফাঁকি, কয় রাতে? এক রাতের ফাঁকি একটু আওয়াজ দিবেন, তারও ভালো লাগবে। আমি হলাম মেহমান, আপনারা মেজবান। আর হোমনাথ একটা ব্র্যান্ড। কথা কোন ঠিক না? ঠিক না? আপনারা ব্র্যান্ড না বাজান, ব্র্যান্ড। আপনারা ব্র্যান্ড বাজান, আওয়াজ করবেন, রেসপন্স করবেন, অ্যানসার করবেন। বাজান রে বলেন তো দেখি বাজান আহলে বায়াত কয়জন? হাত তুলে আহলে বায়াত কয়জন? পাঁচজন বাজান। পাঁচজনে বাজান পৌত পবিত্র। দেখেন আল্লাহ আহলে বায়াতকে কত ভালোবাসে। আম্মা ফাতেমার কেমন শান, যিনি বাজান পর্দা করতেন। মাগো মা একটু খেয়াল করুন, দেখেন আম্মা ফাতেমা পর্দা করতেন কিন্তু দামি কাপড় পরতেন না। আমি কিতাবের মধ্যে পেলাম বাজান আম্মা ফাতেমার একজন বান্ধবী ছিল। ওই বান্ধবী ইহুদি বান্ধবী ছিল। ওই বান্ধবী ডাক দিয়া কয় ফাতেমারি, আমার আগামী কালকে বিয়ে, তুমি আমার বিয়ের মধ্যে থাকবে। ঠিক আছে তুমি চলে যাও। আম্মা ফাতেমা বাজান চুপে চুপে চোখের পানি ঝরিয়ে কান্না করতেছেন বাজান। যার ঘরের মধ্যে বাজান বাতি জ্বালানোর মতো সম্পদ নাই, যিনি চাইলে বাজান দুনিয়ার রানী হতে পারতেন, যিনি চাইলে দুনিয়ার দামি দামি কাপড় পরতে পারতেন। দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিচ্ছে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়া তোমার আপন নয়, আপন হবে একমাত্র আখিরাত। হাত তুলে কোন ঠিক না বেঠে? আম্মা ফাতেমা বাজান বিলাসিতা করেন নাই। আজকে তো আমাদের মা বোনদের 10টা বোরকা না হইলে নয়। কথা কয় না, কথা কয় না। স্বামী গো বোরকা ফুরান হয়ে গেছে। বাজান একদিন মাত্র পড়ছে কয় আর একটা কিনবো, 2 দিন যাইতে কয় আর একটা কিনবো। আছে না নাই? বাজারে আম্মা ফাতেমার দিকে তাকান না গো মা। আম্মা ফাতেমার আদর্শের দিকে তাকান, আম্মা ফাতেমার চরিত্রের দিকে তাকান। ওরে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতলে তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। এ বাজান না কইলে কিন্তু বোবা হইয়া যাইবে। আওলাদ রাসূলের শান যখন মারহাবা, জবান খুইলা বাজান হাত তুলা কোন তুমি আওলাদে রাসূল মাগো। রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। রাসূল বলেন এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো। এক নাম তোমার আর এক নাম বোতলে তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। ও তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা কর, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাসাইন, ইয়া হুসাইন, ইয়া আলী, ইয়া আহলে বায়াত। জুরকান মারহাবা। ও তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। বলেন তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো। তুমি তোমরা
জান্নাতের ফুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে। সবাই একটু হাতটা তুলে দুই হাত আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসর ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। তখন বলবে হোমনার জমিনে কাগটিয়া গ্রামের মধ্যে কিছু আশিকে রাসূল হাত তুলেছিল, হয়তো এটার উসিলায় আল্লাহ জান্নাত দিতে পারে। হাত তুলে কোন ঠিক না বেঠে সকল হাত তুলে কোন। ওরে এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার আর এক নাম বতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো। তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত, তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত। ওরে বুখারী শরীফে হাদিসের ইবারত, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কোলে মাগো, তোমায় ভালো পাইতে চাই কোন তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। সবাই হাত রে। ওরে এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার আর এক নাম বতুল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। জোরে পান মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম আহলে বায়াতের কথা। আহলে বায়াত হলো পাঁচজন, তার মধ্যে আম্মা ফাতেমা আছে। দেখেন আম্মা ফাতেমার আখলাক কেমন ছিল, আম্মা ফাতেমার চরিত্র কেমন ছিল। ওনার একজন বাজান বান্ধবী ছিল, ইয়াহুদি বান্ধবী। ইয়াহুদি বান্ধবী আম্মা ফাতেমাকে অনেক মহব্বত করতেন। এখন ইয়াহুদি বান্ধবীর বিয়ে, ইরে বাজান রে, ইয়াহুদি বান্ধবী ডাক দিয়া কয় ফাতেমা রে, তুমি আগামী কাল আমার বিয়ের মধ্যে আসবানি। আম্মা ফাতেমা ডাক দিয়া কয় বোন রে, টেনশন করিও না, আমি তোমার বিয়ের মধ্যে যাব। জোরে কোন মারহাবা। এই কথা বলার পরে আম্মা ফাতেমা দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বাজান। আম্মা ফাতেমা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে কেন জানেননি বাজান? একটা দামি কাপড় নাই, যেই দামি কাপড় পরে বাজান ইয়াহুদি বান্ধবীর বিয়ের মধ্যে যাবে। একটা দামি পোশাক নাই, যে পোশাক পরে বাজান ইয়াহুদি বান্ধবীর বিয়ের মধ্যে যাবে। দামি কোন গহনা নাই, যেই দামি গহনা পরে ইরে বাজান রে বিয়ের মধ্যে যাবে। আম্মা ফাতেমা সেজদায় পড়ে কান্না করে। কার বেটি জানেননি? যিনি বলেন আল্লাহ পাকের হাবিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হায় হায় আম্মা ফাতেমা সেজদায় পড়ে কান্না করছে। ও আল্লাহ গো, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি যে আগামী কাল আমার বান্ধবীর বিয়েতে যাব, আমার তো কোনো দামি শাড়ি নাই, আমার তো দামি কোনো গহনা নাই, আমি কেমনে আমার বান্ধবীর বিয়েতে যাব? দেখেন আল্লাহ আহলে বায়াতকে কত ভালোবাসে। আম্মা ফাতেমা চাইলে তো বাজার দামি দামি শাড়ি পরতে পারতেন। আম্মা ফাতেমা চাইলে তো বাজান দামি দামি গহনা পড়তে পারতেন। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, দেখো আমার বন্ধুর বেটি কান্না করেছে, কাপড় নাই, দামি কাপড় নাই, দামি গহনা নাই, সে তার বান্ধবীর বিয়েতে যাবে। তুমি এক্ষুনি চলে যাও জান্নাতের মধ্যে, জান্নাত থেকে তুমি শাড়ি এবং গহনা নিয়ে জানিয়ে জানিয়ে আরো জোরে কইতেন না মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। এখন দেখেন বাজান আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যাও যাও, তুমি ফাতেমার জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, জান্নাত থেকে শাড়ি নিয়ে যাও, জান্নাত থেকে গহনা নিয়ে যাও। এরে বাজান জিবরাইল আমিন আর দেরি করলেন না। আম্মা ফাতেমা তো সেজদায় পড়ে কান্না করতেছে। জিবরাইল আমিন ডাক দিয়া কয় ফাতেমা রে, ও ফাতেমা, আপনি আর কান্না করিয়েন না, আপনার কান্না তো আল্লাহ সহ্য করে না। জোরে কোন মারহাবা।
ও ফাতেমা, আপনি আর কান্না করবেন না মাগোমা, আপনি আর কান্না করিয়েন না। আপনার জন্য জান্নাত থেকে পোশাক এসেছে, আপনার জন্য জান্নাত থেকে গহনা এসেছে, আপনার জন্য জান্নাত থেকে নেকলেস এসেছে। ও মা, আপনি আর কান্না করিয়েন না। আম্মা ফাতেমা সেজদা থেকে মাথা আলো করলেন। দেখেন আহলে বায়াতের কেমন সম্মান, কেমন ইজ্জত বাজান। আমি তো চট্টগ্রাম পড়াশোনা করি বাজান, চট্টগ্রাম দেখি বাজান, মুহররম পুরোটা মাস বাজান শোহাদায়ে কারবালার মাহফিল করে বাজান। আপনারাও চেষ্টা করবেন শোহাদায়ে কারবালার মাহফিল করতে বাজান। হয়তো বাজান ছোট করে করবেন, হয়তো বাজান ঘরের মধ্যে করবেন, দেখবেন ইমাম হোসেন খুশি হয়ে যাবে। ইমাম হোসেন যদি খুশি হয়ে যায় তাহলে জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে ইরে বাজানলে বলতেছিলাম। এবার আম্মা ফাতিমা সেজদা থেকে মাথা নত করলেন। কোত্থেকে আসলেন? আমি জান্নাত থেকে আসছি আপনার জন্য শাড়ি নিয়ে, জোরে কোন মারহাবা। আপনার জন্য গহনা নিয়ে আসছি, আপনার জন্য নেকলেস নিয়ে আসছি, আপনার জন্য চুড়ি নিয়ে আসছি। আম্মা ফাতেমা বাজান খুশিতে আনন্দে বাজান চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন আর আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলেন। আম্মা ফাতেমা বিয়েতে যাওয়ার জন্য জান্নাতি শাড়ি পরলেন, জান্নাতি গহনা পরলেন, পর্দা করলেন, বোরকা পরলেন, নেকাব পরলেন, পর্দা করলেন। দুঃখ লাগে, কষ্ট লাগে। ওই পর্দা আজকে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। ফেসবুকের মধ্যে কিছু মহিলা বলে আমরা পুরুষ যেইভাবে চলে, পুরুষ যেইভাবে পোশাক পরে আমরাও সেই রকম পোশাক পরতে চাই। তো আমি চিন্তা করলাম এরা কখনো মা বোন নয়, এরা 3 নম্বর হিজড়ার চেয়েও খারাপ। হাত তুলে কোন ঠিক না বেঠে। যদি বাজান মা বোন হতো তাহলে বলতো আমরা পর্দা করব, আমরা স্বামীর খেদমত করব, আমরা নেকাব পরে বের হব। বাজান রে, ঈদের বাজারে যাবেন দেখবেন মার্কেটের মধ্যে মা বোনদের সংখ্যা বেশি বেশি। কথা কোন ঠিক কিনা? বাজার হাটে গেলে মা বোনদের সংখ্যা বেশি। এখন ঘরের মধ্যে বরকত নাই, পোলাও কোরমা খাবেন, মাংস খাবেন, বাজান রে অনেক কিছু খাবেন, দামি দামি খাবার খাবেন, বাজান রে আপনার পেটে সইবে না। কারণ বাজার সব জায়গার মধ্যে হারাম যুক্ত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সব জায়গার মধ্যে ভেজাল যুক্ত হয়ে গেছে। আমাদের মা বোনদের থেকে পর্দা উঠে গেছে। মা বোনদের মধ্যে স্বামীর খেদমত নাই, মা বোনদের মধ্যে স্বামীর ইজ্জত নাই, মা বোনদের মধ্যে বাজার স্বামীর আদব নাই, শ্বশুরের খেদমত নাই, শাশুড়ির খেদমত নাই। এই জন্য বাজান ঘরে ঘরে বাজান অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আরেকটা কারণ আছে বাজান, এটা হলো স্মার্টফোন। বলেন কি ফোন? স্মার্টফোন, স্ক্রিন টাচ মোবাইল। আপনি আপনার ছেলেকে বিবাহ করাবেন বাজান, মেয়ে দেখে বিবাহ করাবেন বাজান। আমার মায়ার নবী সেটাও বলে গিয়েছে তোমরা 4টা জিনিস দেখে বিবাহ করবে। জোরে কোন মারহাবা। কয়টা জিনিস? কইতেননি কইতেননি। এখানে কারা কারা বিবাহ করেন না একটু হাত তোলেন। বিবাহ করেন নাই, কোনো লজ্জা নাই, লজ্জা নাই। বিবাহ করেন না একটু হাত তোলেন। বিবাহ করেন নাই? আছেন কেউ? আছেন? মাশাআল্লাহ অনেকে আছে। জোরে কোন মারহাবা। লজ্জা কিসের বাজান? বিবাহ তো একদিন করবে না। কথা কোন ঠিক কিনা? এই যে তাহিরি সাহেব আসতেছে বাজান, তাহিরি সাহেব আমার বিবাহের মধ্যে গিয়েছে। আলহামদুলিল্লাহ আপনার দোয়াতে আমি বাংলাদেশের মধ্যে হেলিকপ্টারে বিবাহ করছি। মারহাবা কইতেন না? এটা সুন্নিয়তের গর্ব। কথা কোন ঠিক কিনা? মোল্লার দর নাকি মসজিদ পর্যন্ত এখন মোল্লার দর হেলিকপ্টারও আছে। কথা কোন ঠিক কিনা? বাজান রে, আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনি যে বিবাহ করবেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আরশাদ করে গিয়েছেন। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, এই উম্মত শোনো শোনো, যখন তোমরা বিবাহ করবা তোমরা 4টা জিনিস দেখবা। বলেন কয়টা? 4টা জিনিস দেখবা। প্রথম নাম্বার যেটা থাকবে অবশ্যই মেয়ের মধ্যে থাকতে হবে। ও বাজান, আপনারা যেটা খেয়াল করবেন সেটা হলো দিন ইসলাম। এই মেয়েটার দিন ইসলাম আছে কিনা, এই মেয়ের মধ্যে আদব কায়দা আছে কিনা, এই মেয়ের মধ্যে পর্দা পশিদা আছে কিনা, এই মেয়ের মধ্যে আমল আখলাক আছে কিনা। যদি মেয়ের মধ্যে আমল
আমল আখলাক থাকে বাজান রে, বাজান রে ইসলাম থাকে, সেই মেয়ে কালো হোক কোনো সমস্যা নাই, সেই মেয়ের কোনো ধন সম্পত্তি নাই কোনো সমস্যা নাই, যদি দিন ইসলাম থাকে, আমার মায়ার নবী কয় যেই ব্যক্তি ওই মেয়েকে বিবাহ করবে ওই ঘরের মধ্যে শান্তি ফিরে আসবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমি সেই দিকে যাচ্ছি না বাজান, না